অবশেষে নীরবতা ভাঙলেন সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধাও জানান এই দেশসেরা অলরাউন্ডার। অনেকে বলছেন ফ্যাসিবাদী হাসিনার দোসর সাকিব সমন্বয়ক ও ক্রীড়া উপদেষ্টা আসিফের ধমকে ফেসবুকে মাফ চেয়েছেন। দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান অথচ দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ারের ইতি জানাতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। সেই সংশয়ের কালো মেঘ অবশেষে সরছে। দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়। দেশসেরা ক্রিকেটারের জন্মভূমিতে টেস্ট অবসরের সুযোগ করে দেওয়ার আকুতি ফুটে উঠেছিল সাধারণ মানুষের মধ্যেও। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এমন কোনো শহর নেই যেখানে রাজনীতিবিদ সাকিব নয়, বরং মানুষ সমর্থনটা দিয়েছিল কোটি প্রাণের জান ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি। সেই কোটি মানুষের সাথে সাই দিয়েছে খোদ সাকিব নিজেই। দেরিতে হলেও ভাঙলেন নিজের নীরবতা। নিজের সামাজিক মাধ্যমে দিলেন দীর্ঘ পোস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন সাকিব। এই সংকটকালীন সময়ে নিজের নিশ্চুপ থাকার জন্য ক্ষমা চেয়েছেন সাকিব। তিনি আরও বলেছেন খুব শীঘ্রই তিনি খেলা থেকে অবসরে যাবেন। তিনি তার ক্যারিয়ারে সাকিব আল হাসান হয়ে ওঠার পেছনে দর্শকদের ভূমিকাকে ধন্যবাদ জানিয়েছেন। তার পুরো অধ্যায়ের শেষটা টানতে চান নিজ দেশের মাটিতে। দেশের মানুষকে সাথে নিয়ে তিনি তার অধ্যায় শেষ করতে চান। তার নিজের অবস্থান পরিষ্কার করে সাকিবের এই বক্তব্য বলে দেয় নিজের মাটিতে অবসর নেওয়ার জন্য কতটা মুখিয়ে আছেন তিনি, যা দেশসেরা ক্রিকেটারের ঘরে ফেরার পথটাকে আরও সুগম করবে।